হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, আজকে তোমাদের গণিত প্রকাশক দশম শ্রেণী বইটির চ্যাপ্টার আমাদের 2। চ্যাপ্টারটার নাম হচ্ছে আমাদের সরল সুদ কষা, সিম্পল, ইংরেজিতে বলে সিম্পল ইন্টারেস্ট। তো পেজ নাম্বারতে আমাদের 46 কোষে দেখি আমরা হচ্ছে 2 করতেছি। তো এর আগের দিন আমরা 1 থেকে 12 পর্যন্ত পার্ট 1 পার্ট 2 ভিডিওর মাধ্যমে করেছি। তো আজকে আমাদের 13 থেকে যতগুলো অঙ্ক করতে পারবো তো করার চেষ্টা করব। তো ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবা, পাশে থেকে বেল আইকনটি অন করে রাখবা, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবা না। তো চলো, আমাদের যে 13 নম্বর রয়েছে বলতেছে যে কোনো মূলধন একই বার্ষিক শতকরা সরল সুদে হারে 7 বছরে সুদে আসলে এত টাকা হবে এবং 4 বছরে সুদে আসলে এত টাকা হলে মূলধন ও বার্ষিক শতকরা সরল সুদের হার নির্ণয় করি। হ্যাঁ, তো আমাদের প্রথমে কি বলছে, 7 বছরে সুদে আসলে সুদ আসল 7 বছরের সুদ আসল সমান সমান কত টাকা? 7,100 টাকা। এবার 4 বছরে সুদে আসলে সমান সমান কত টাকা? আমাদের 6,200 টাকা আমাদের বলে দেওয়া আছে। তখন আমরা কি করব? মাইনাস করব। তাহলে 3 বছরে সুদ সমান সমান আমার কত হবে? 0,009 এত টাকা, 900 টাকা। তাহলে 1 বছরের সুদ সমান সমান 900 ইন্টু 3 টাকা। তাহলে 300 আমাদের টাকা হলো, কাটাকাটি করলে 300 টাকা হবে। তাহলে আমাদের 4 বছরে, অতএব 4 বছরে সুদ হবে সমান সমান 300 ইন্টু 4 এত টাকা। তাহলে 3 4 1200 টাকা হবে। তাহলে এবার আমরা কি করব? 4 বছরের সুদ হবে এত টাকা। তাহলে এবার আমরা কি করতে বলতেছে যে বার্ষিক হলে মূলধন ও বার্ষিক সরল সুদ করা হার নির্ণয় করি। তাহলে আমাদের আসল, অতএব আসল হবে, আসল কত হবে আমাদের? তাহলে 1200 থেকে 6,200 বাদ দিই, কতগুলো হবে রে? 5,000। তাহলে আসলটা আমাদের বেরিয়ে গেল 5,000 টাকা। হ্যাঁ, তাহলে এখন আসল পি সমান সমান আমাদের কত? 5,000 টাকা। সময় টি আমাদের কত? 4 বছর। এবার সুদ আমাদের কত আছে? সুদ 1200 টাকা। এবার আমাদের কি হচ্ছে? বার্ষিক শতকরা বার্ষিক সুদের হার আর সমান সমান হোয়াট। তো আমরা জানি আই সমান সমান পি টি আর বাই 100 বা 1200। আই এর মান 1200 আমাদের রয়েছে, পি এর মান আমাদের 5,000 রয়েছে, টি এর মান আমাদের 4 রয়েছে, আর এর মান নাই বাই 100। তাহলে এই শূন্য কাটলাম, তাই না রে? এই শূন্য কাটলাম, এটা দিয়ে 3 4 আর এটা দিয়ে 5 6 30। তাহলে আর সমান সমান আমাদের 6%। তাহলে উত্তর লেখো, মূলধন সমান 5,000 টাকা।
এবং বার্ষিক শতকরা সুদের হার 6% হবে। এটাই আমাদের অ্যান্সার। এর 14 নাম্বারটা বলতেছে একই সময়ে অমল রায় ব্যাংকে আর একজন আছে পশুপতি ঘোষ, নাম হচ্ছে পশুপতি ঘোষ, পোস্ট অফিসে 2000 টাকা করে জমা রাখেন। 3 বছর পর তারা সুদসহ পোস্ট ব্যাংকে রাখার পর এই টাকাটা পেয়েছে। কে পেয়েছে? অমল পেয়েছে, 2360 টাকা পেয়েছে। আর পশুপতি ঘোষ পেয়েছে 2480 টাকা পেয়েছে। ফেরত পান। ব্যাংক ও পোস্ট অফিসে বার্ষিক শতকরা সরল সুদের হার অনুপাত কত হবে হিসাব করে লিখি। এটা আমাদের মানে করতে বলছে। তো একদিকে লিখবো আমি ব্যাংক, তোমরা তাই লেখো ব্যাংক, আর একদিকে লেখো পোস্ট অফিস। এটা আমাদের হচ্ছে অমল রায় ব্যাংকে রাখে, আর পশুপতি ঘোষ হচ্ছে আমাদের পোস্ট অফিসে রাখে টাকা, কিছু টাকা জমা দেয়। তাহলে আসল এখানটায় কত? আসল ফিটা আমাদের এখানটায় 2000 টাকা করে রাখে। এখানটা আসল আমাদের এখানটা 2000 টাকা করে রাখে, এও 2000 টাকা রাখে। এবার কত বছর জন্য সময়টা আমাদের কত? 3 বছরের জন্য, 3 বছর। আর সময় আমাদের এখানটায় টিটা এখানটা 3 বছরের জন্যই রাখে। হ্যাঁ, এবার বার্ষিক সুদের হার, হারটা আমাদের R1 দিয়ে লেখো, এটা R1 নাই। এখানেও বার্ষিক সুদের হার R2 দিয়ে লেখো, এটার অনুপাত চেয়েছে আমাদের, নাই। এবার সুদ আসলটা আমাদের কত পেয়েছে? 2360 টাকা। তাহলে 2360 মাইনাস 2000, তাহলে আমাদের 360 টাকা। 360 টাকা সুদ। এখানে সুদ কত হবে আমাদের? সুদটা আমাদের আই দিয়ে করো। এখানে সুদটা 2480 টাকা মাইনাস 2000 টাকা হলো। তাহলে এখানে 480 টাকা। তাহলে আমরা জানি প্রথমটার ক্ষেত্রে আই সমান পিটি আর বাই 100, বা আই এটার মানটা আমাদের কি? এটা 360 টাকা, পি এর মান আমাদের 2000 টাকা, আর টি এর মানটা আমাদের এখানটায় 3 বছর, আর এর মানটা R1 ধরো। এটা R1, ছোটো R1 ধরছি, যখন ছোটো R1 ধরো, বাই 100। এই শূন্য কাটলাম, এই শূন্য কাটলাম, 18 দুগুণ 36, 318। তাহলে R1 কত পেলাম আমি এখানটায়? 6। এটা R1টা আমি 6 পেয়ে গেলাম। এটার ক্ষেত্রে আমরা জানি আই সমান পিটি আর বাই 100। আইটা আমাদের 480, পিটা আমাদের 2000, টিটা আমাদের 3 বছর, R1টা আমার R2, তাহলে 100। এই শূন্য কাটলাম, এই শূন্য 24 দুগুণ 48, আর 3 8 24। তাহলে R2টা আমরা কত পেলাম এখানে? 8।
এবার আমাদের কি বলতেছে যে ব্যাংক ও পোস্ট অফিসে বার্ষিক শতকরা সরল সুদের হার অনুপাত কত? তাহলে উত্তর লেখো আমাদের ব্যাংক ও পোস্ট অফিসে বার্ষিক শতকরা সরল সুদের হারের অনুপাত হবে সমান সমান R1:R2। অনুপাত যুক্ত বলছে, তাহলে R1 এর মান আমাদের 6:8, 3 দুগুণ 6, 2 দুগুণ 4, 2 দিয়ে কাটলাম, তাহলে 3:4 আমাদের 4। এটাই আমাদের অ্যান্সার। এই 15 নাম্বারটা বলছে যে একটি তাঁত সমবায় সমিতি যন্ত্রচালিত তাঁত ক্রয় করার জন্য কিছু তাঁত ক্রয় করবে, তার জন্য করার সময় 15,000 টাকা ধার করে 5 বছর পর সেই ধার শোধ করতে সমিতিকে এত টাকা দিতে হলো। তাহলে ব্যাংকে বার্ষিক শতকরা সরল সুদের হার নির্ণয় করি। তাহলে আমাদের আসলটা কত আছে? আসল P সমান সমান 15,000 টাকা, সময় T সমান সমান কত বছরের জন্য? 5 বছর। এবার বার্ষিক শতকরা সুদের হারটা আমাদের নাই। এবার সুদ আই, এটা তো আমাদের সুদ আসল সহ দিতে হয়েছে, আর এটা আমাদের আসলটা। তাহলে 22,125 থেকে 15,000টা বাদ দিব, এত টাকা। তারপর আমার বাদ দিলে আমাদের কত হবে? 5, 2, 1, 7, এত টাকা। আমরা জানি I সমান সমান P/100। I এর মান আমাদের 125 ইকুয়াল টু P এর মান আমাদের 15,000 ইন্টু T এর মান আমাদের 5, আর এর মানটা আমাদের নাই, বাই 100। এই 0 0 কাটলাম, বা আর সমান সমান 7,025 বাই 5 ইন্টু 150। এবার পঁচিশ দিয়ে কাটি একবারে, 25 দিয়ে কাটলে 125, এটাকে 25 দিয়ে ভাগ কর, 25 দুগুণ 50, 1, তাহলে 2, 2, 8 25 সং 200, 1 2 5, 5 25 সং হলো। তাহলে 25 দিয়ে কাটলে এটা আমাদের 285, আর এটা আমাদের 6। এটা আমাদের এবার 285কে 5 দিয়ে করলে কাটলে 5 5 25, 3 5 5 7 35, 5 7 35। এটা আমার কাটলে হচ্ছে 57।
আর বা তাহলে 57/6। অ্যান্সারটা একটু দেখে নিই। তিন দিয়ে কাটলে 3 দুগুণ 6, আর 57কে আমি 3 দিয়ে ভাগ করো, 3 একে 3, 3 নং 27, 19, তাই না রে? এবার বা আর সমান সমান 19/2, আর সমান সমান 8 দুগুণ 16, না 9 দুগুণ 18 করে দিই, 9 দুগুণ 18, 1, তাহলে 2, এত পার্সেন্টেজ। তাহলে উত্তর লেখো, ব্যাংকে বার্ষিক শতকরা সরল সুদের হার 9 এত পার্সেন্টেজ হবে। এটাই আমাদের অ্যান্সার। আসলাম চাচা কর্মক্ষেত্রে থেকে অবসর নেওয়ার সময় ধরো একটা চাকরি বাকরি করছে, 1 লাখ টাকা পেলেন, তো ওই টাকার কিছু ব্যাংকে ও কি বাকিটা হচ্ছে পোস্ট অফিসে জমা রাখেন এবং প্রতি বছর সুদ বাবদ মতো এত টাকা করে পান, এত টাকা পান। তাহলে ব্যাংকে ও পোস্ট অফিসে ব্যাংকে বার্ষিক সরল সুদের হার যথাক্রমে বলেছে 5% ও 6% হলে তবে তিনি কোথায় কত টাকা রেখেছিলেন হিসাব করে দেখি। তাহলে এবার লেখো, ধরি ব্যাংকে রেখেছিলেন S টাকা, পোস্ট অফিসে রেখেছিলেন, পোস্ট অফিসে রেখেছিলেন কত আছে, এত টাকা তো টোটাল X টাকা। প্রথম ক্ষেত্রে পোস্ট অফিস পোস্ট অফিসের ক্ষেত্রে আসল আমাদের কত টাকা, আসল পিটা আমাদের X টাকা, বার্ষিক সুদের হারটা আমাদের কত পার্সেন্ট, 5%। সময়টা আমাদের কত, T, বলছে কর্মক্ষেত্রে বার্ষিক 1 বছর। তাহলে আয়টা সুদটা আমাদের পোস্ট অফিসের ক্ষেত্রে আয়টা নাই, হোয়াট। তো আমরা জানি আই সমান সমান PR/100, বা আইটা আমাদের নাই, পিটা আমাদের X, টিটা আমাদের 1 বছর, আরটা আমাদের 5%/100। তাহলে অতএব আই সমান সমান 5x/100, কাটাকাটি করলে 4 20 100, তাহলে আই সমান সমান X/20 টাকা। আমার এটা পোস্ট অফিসের ক্ষেত্রে বার হলো। এবার প্রথম ক্ষেত্রে হলো, এবার দ্বিতীয় ক্ষেত্রে ব্যাংকের ক্ষেত্রে ব্যাংকে এবার আমাদের টাকাটা কত আছে, 1, 5টা, 1টা 2টা 3টা 4টা 5টা X। আমাদের সুদটা কত আছে, 6%, বছরটা আমাদের একই রকম। তাহলে আই সমান সমান PT/100। তাহলে এখানে পি এর মান আমাদের কত হবে,
1 2 3 4 5 এক্স। টি এর মান আমাদের 1, আর এর মান আমাদের কত পার্সেন্টেজ? 6/100। তাহলে আমার এটার ক্ষেত্রে আয়টা বের হবে, আমরা কাটাকাটি করব, বা আই সমান 6 1 2 3 4 x/100। এটা কাটাকাটি করলে আমাদের 3 × 6, আর এটা 50 × 100। তাহলে আই সমান আমাদের ঢুকাই দেবে এটাকে, এটা গুণ করলে আমাদের এটা হয় 1 2 3 4 5 1 2 3 4 5 3x/50 টাকা। এটা আমাদের আয়টা হলো। দ্বিতীয় ক্ষেত্রে আয়টা আমাদের পেয়ে গেলাম। শর্তা অনুসারে আমাদের বলতেছে যে ব্যাংকে আর পোস্ট অফিসে মোট সুদটা কত পাচ্ছে? 5,400 টাকা পাচ্ছে। তাহলে প্রথমের ক্ষেত্রে x সমান পেয়েছিলাম আমরা 20 প্লাস, তাহলে এটা আমাদের 1 2 3 4 5 3x/50 ইকুয়াল আমরা কত পাচ্ছি? 5,400 টাকা। এখান থেকে x এর মান বের করে সেটাই আমাদের অ্যান্সার হবে। বা এটার আমাদের লসাগু করলে কত হয়? এটা লসাগু করলে আমাদের 100 হয়, 100 হয়। তো এবার এটাকে গুণ করলে আমাদের 5x হয়, ভাগ করলে 5x পাবো, আর এটা আমাদের 2 হবে। 1 2 3 4 5 3x 0 হলো। বা তাহলে এটা 3 × 6 1 2 3 4, তাহলে এদিকে 3 × 6 x হলো। এটাকে আমাদের কোনাকুনি গুণ করলে আমাদের কি হয়? একবারে করে দেব। তাহলে এটা নিচে 1 রয়েছে, 1-এর সঙ্গে যে কোনো গুণ করলে ওই সংখ্যাটা হয়। তাহলে এটা আমাদের হয়ে গেল। বা এখান থেকে এটা বাদ দিলে আমাদের x - x, 5টা থেকে 6টা বাদ দিলে -x হয়ে গেল। আর এখানে 54 1 2 3 4, 4টা, আর এটা এদিকে নিয়ে গেলে -1 2 3 4 এই 5 রে x বা -x সমান এটা বাদ দিলে আমাদের কত হয় রে? 1 2 3 4 5, আমাদের 54 1 2 3 4 0 0 0 0, এটা আমাদের 6 হাতে মিলে গেল। তাহলে আমাদের হবে 6,000 টাকা মাইনাস। তাহলে অতএব x সমান আমাদের মাইনাস চলে গেলে ভ্যানিশ হয়। তাহলে এত টাকা। উত্তর লেখো। ব্যাংকে রেখেছিলেন সমান 6,000 টাকা, এবং পোস্ট অফিসে রেখেছিলেন 1 2 3 5 1 2 3 4 5 1 2 3 4 5 6,000 এত টাকা সমান আমাদের 0 1 2 3 4 1 2 3 4 4 1 4 6 এত টাকা। এটা 40,000, এখানটায় আমাদের 60,000। এটাই আমাদের অ্যান্সার। তোমরা করে নাও।
থ্যাংক ইউ সো মাচ। আজ এই পর্যন্ত থাক, পরবর্তী দেখা হবে নেক্সট ভিডিওর মাধ্যমে। থ্যাংক ইউ। তাদের করোনা